তর্কেশ্বর না হয়ে তারকেশ্বরকে বিশ্বাস করো। হয়তো কেউ আমার এই কথাটাকে শুনবে না বা ভাববে যে কি বেকার কথা। যাদের ভেতরে প্রকাশের বীজ, বঙ্গ ভবিষ্যৎকে উজ্জ্বল করার বীজ আছে, তারা কিন্তু এই জিনিসটা সিরিয়াসলি নেবে। কখনো কি বিশ্বাস আর তর্কটাকে পার্থক্য করেছ? কেন আমরা আলোর থেকে অনেক দূর, বহু দূর চলে গেছি? শিক্ষিত লোকেরা, বুদ্ধিমান লোকেরা যারা কিছু করতে পারত, বাংলার উন্নতির জন্য, বাংলার ভালোর জন্য যারা কিছু করতে পারত, তারা তর্ক শিরোমণিদের তর্কের গোলাম হয়ে গেছে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। এই কথাটা নিশ্চয়ই শুনেছ তোমরা সবাই। কিন্তু কখনো কি বিশ্বাস আর তর্কটাকে পার্থক্য করেছ, বাইফার্কেট করেছ? কখনো বিশ্বাস কি, কিসে, কিভাবে, কোন পদ্ধতিতে, আর তর্ক কেন না, কেন বহুদূর, কেন তর্ক সবসময় আমাদের অনেক দূরে নিয়ে যায়? কেন? এইটাকে নিয়ে কোনোদিন ভেবেছ? আসলে আমরা বাঙালিরা রকে বসে আগে এত আড্ডা দিতাম যখন আমাদের সোশ্যাল মিডিয়া থাকতো না, বা এত কাজের প্রবলেমস থাকতো না, বা অনেক কারণে, তো আমরা রকে বসে খুব আড্ডা দিতাম। এখনও হয়তো অনেকেই, আমি তো বাংলায় থাকি কিন্তু বাংলার নর্মাল যা কালচার সেটার থেকে অনেক দূরে, অনেক আগে চলে এসেছি। তো কেন আমরা তর্ক দিয়ে, তর্ক করে, কথা বলে, একে কেটে ওকে কেটে, আমার কথাটা ও কাটলো, ওর কথাটা আমি কাটলাম, এইভাবে আমরা কেন পৌঁছাতে পারিনি? কেন, কি কারণে আমাদের বাংলার যে ইকোনমি, বাংলার যে সব কিছুই, কেন আমরা আলোর থেকে অনেক দূর, বহু দূর চলে গেছি? কেন এরকম হলো? আমরা কি শুধু তর্ক করেই মরলাম? মন নিয়ে কি মরবো নাকি শেষে? কি তর্ক নিয়ে মরবো নাকি শেষে? তর্ক নিয়েই আমরা কেন মরলাম? আর কেন আমরা বিশ্বাসটাকে হারিয়ে দিলাম? কেন ভাবলাম না যে কি আমাদের মা বাবা যারা আমাদের জন্ম দিয়েছে, বড় করেছে, ওরা কেন এত ভুল হতে থাকলো? কেন আমরা আমাদের শাস্ত্রকে, আমাদের বেদ, আমাদের উপনিষদ, আমাদের আলো দেওয়ার যা ছিল সব আমরা কেন তাদের উপরে বিশ্বাস করতে পারলাম না? কেন শিক্ষিত বাঙালিরা, অশিক্ষিত বাঙালিরা, বেশিরভাগ, আমি বাঙালি বলছি মানে বাঙালি হিন্দুরা, আমি একটা জিনিস দেখেছি, আমি তো বাংলার প্রোডাক্ট, কিন্তু বাংলার বাইরে থেকেছি, তাই বাংলায় যখন আমি এসেছি আমি এটা দেখেছি, শিক্ষিত লোকেরা, বুদ্ধিমান লোকেরা যারা কিছু করতে পারতো, বাংলার উন্নতির জন্য, বাংলার ভালোর জন্য যারা কিছু করতে পারতো, তারা তর্ক শিরোমণিদের তর্কের গোলাম হয়ে গেছে। আমি কোনো অর্গানাইজেশনস বা গুরুদের নাম আমি নিতে চাই না, কিন্তু লোকেরা ওই তর্ক করে ওদের কেউ বুঝিয়ে দিয়েছে যে কি এই গুরুটা ভালো আর অন্য গুরুগুলো সব বেকার। অন্য কারোকে বুঝিয়ে দিয়েছে যে কি ওর গুরুটাই ভালো আর অন্য সব বেকার। আর এইভাবে করতে করতে বাঙালি, আমি দেখেছি ওরা সবাই অনেক 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 দূরে এসে গেছে বিশ্বাস থেকে, সত্যের থেকে। আমাদের কেউ বুঝিয়ে দিয়েছে, বড় বড় বই লিখে দিয়েছে, শাস্ত্র বলবো না, লিটারেচার লিখে দিয়েছে, আর ওই লিটারেচার আর ওই তর্ক আর ওই কথামৃত থেকেই আমরা নিজেদের আসল পরিচয়টা ভুলিয়ে দিয়েছি। আর তার আগে তো ইংরেজদের এই বাংলার
হার্টের উপরে আর মাইন্ডের উপরে পুরো কন্ট্রোল ছিল। ক্যালকাটা। তো আমরা আস্তে আস্তে আমাদের আমরা তর্কর গোলাম হয়ে গেছি, কেউ বিদেশি গোলাম, কেউ তর্কের গোলাম, কিন্তু আমরা নিজেদের ফ্রি রাখিনি। তো বঙ্গ ভবিষ্যৎকে যদি উজ্জ্বল করতে হয়, আমাদের ওই প্রকাশ, যেই প্রকাশের মালিক কোনো গুরু বা কোনো অর্গানাইজেশন, ইনস্টিটিউশন, কোনো বই, কোনো লোক, তার মাস্টার নই। এমন জিনিসের উপরে, এমন প্রকাশের স্রোত, ফাউন্ডেশনের জিনিসগুলোদেরই আমাদের বিশ্বাস করতে হবে। যখন আমরা ওইটা বিশ্বাস করতে পারবো, ওই সব জিনিস যখন আমরা বিশ্বাস করতে পারবো, তখনই আমরা পাবো আমাদের ভেতরে উজ্জ্বলতা। না তো বঙ্গ ভবিষ্যৎ অন্ধকারময়। এই বঙ্গের অন্ধকারময় ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য আমাদের নিজেদের ভেতরে, নিজেদের আত্মার ভেতরে প্রদীপ জ্বালাতে হবে। আর আমার তো এই কাজ, আমি কলকাতায় আসার পরে কলকাতার নারকেলডাঙ্গা এলাকাতে বলো বা বানগদার এইসব জায়গায়, নারায়ণপুর, এইসব মানে এইগুলো হচ্ছে সুন্দরবনের কাছে, আমি যেখানেই আমাদের গুরুকুল হয়েছে, আমার উদ্দেশ্য, আমার অবজেক্টিভ একই ছিল, যে এই যে DAY আমার নামের পেছনে যে লাগিয়েছি, এই ডে মানে আমি না, এই ডে মানে আমার কর্মপরিচয়। তো আমি সবসময় এটা চেষ্টা করেছি আমার গুরুকুলের দ্বারা বা আমার আশ্রমের দ্বারা বা আমার বানানো মন্দির বা এইসবের দ্বারা, এইটাই চেষ্টা করেছি, বা আমার কথন লোকেদের সঙ্গে, পুরো বিশ্বের লোকেদের সঙ্গে বা বাঙালিদের সঙ্গে, এইটাই আমি চেষ্টা করেছি। আর অনেক সময়ই আমি ফেল করেছি, স্পেশালি বাঙালিদের সাথে, যে আমি ওদের বোঝাতে পারিনি। আমি তর্ক শিরোমণি হইনি, আমি তর্কেশ্বর হইনি। তারকেশ্বরকে আমি বিশ্বাস করি, তর্কেশ্বরকে না। তো আমি কখনোই এটা চেষ্টা করিনি যে কি তর্ক দিয়ে আমি ওদের বোঝাতে চেষ্টা করব। আর যেহেতু আমি কখনো চেষ্টা করিনি যে তর্ক দিয়ে মানুষকে বোঝাবো, তাই জন্য বেশিরভাগ মানুষ হয়তো আমাকে পছন্দ করে না, বা আমার যা আমি বলছি সেটা শুনতে পছন্দ করে না। কিন্তু আমি শেষের দিকে, এই ব্লগ পডের শেষে আমি তোমাকে এটাই বলবো যে দেখো, মাটির ভেতরে, পৃথিবীর ভেতরে অনেক পাথর আছে। বেশিরভাগ পাথরই ইউজলেস পাথর, কিন্তু কিছু কিছু পাথর হীরার পাথর হয়। কিন্তু হীরার পাথর, ওই নর্মাল পাথর, এইগুলো সব কোনো কাজের হয় না যতক্ষণে কেউ আসে না যে ওই পাথরটাকে শেপ দেয়, ওই পাথরটাকে প্রপার শেপ দিয়ে ওটাকে, ওই হীরার পাথরটাকে প্রপার শেপ দিয়ে ওটাকে হীরা বানায়। আমি তো, আমার কাছে ভগবান যেই পাথরই পাঠিয়েছে, যাকেই পাঠিয়েছে, আমি তাদের শেপ দিয়ে বানাবার চেষ্টা করেছি। কিন্তু হীরার পাথর না হলে তো সে হীরা হয়ে ওঠে না। বেশিরভাগই পাথর ভেঙে গেছে, মাটি হয়ে গেছে। যেরকম আমার এখনই মনে পড়ছে, আমার একজন শিষ্য ছিল, স্টুডেন্ট ছিল আমার গুরুকুলে, যে আমরা শুনেছি যে কি নারকেল যখন ভাঙে, নারকেলটা ভেঙে একটা দা দিয়ে এরকম আর এরকম করে নারকেলের মধ্যে। এটা আমি দেখেছি, শুনেছি, পড়েছি। আমি ওকে বলেছি, যখন নারকেলটা ভাঙবি এরকম করে দিবি। না, করব না। না করো। আমি তর্ক করে তো তোমাকে বোঝাবো না। বিশ্বাস যদি করো তাহলে ভালো, না করলে আমার কি গেল? যার যাওয়ার তারই গেল। তো এই যে অনেক কিছু আমাদের মা বাবা, কিছু তাদের মা বাবা আমাদের বেদ, পুরাণ, শাস্ত্র, উপনিষদ, হ্যাঁ জানি এই ঘোর কলিযুগে অনেক কিছুই ডাইলিউটেড হয়ে গেছে, অনেক চেঞ্জেস হয়ে গেছে, কিন্তু তাও আমি এই বিশ্বাস নিয়ে আমি নিজের মিলিটারি অফিসারের, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের কাজ ছেড়ে, সব কিছু ছেড়ে আমি কলকাতায় এসেছি খালি হাতে। না, আমি জানি এই
জায়গায় আমি ওই জিনিসটা পাবো আমার বিশ্বাস ছিল। তর্ক করে কারোকে বোঝাতে পারিনি, বিশ্বাস ছিল। আর যতটা আমার বিশ্বাস ছিল পাওয়ার তার থেকে অনেক গুণা বেশি আমি পেয়েছি এই বঙ্গে এসে। অনেক গুণ বেশি পাওয়ার এখনও বাকি আছে। তো এইটাই আমি তোমাকে এই বঙ্গ ভবিষ্যতের এই ব্লগ পডে বলবো যে বিশ্বাস কোনো জিনিসের উপরে, কোনো অর্গানাইজেশন বা কোনো গুরু বা কোনো লোক বা কোনো বই বা কোনো সো কল্ড এক্সটার্নাল রিলিজন এইসবের উপরে না করে নিজের পজিটিভিটিটা, নিজের ভালোটার উপরে বিশ্বাস করো। আর নিজের ভেতরে যে ভগবান আছে, আর ভগবানের উল্টোটাও আছে, বাট ভগবান যে নিজের ভেতরে আছে তার উপরে যদি বিশ্বাস করো তাহলে দেখবে নিজের জীবনেও নিজের জীবনটাকেও প্রকাশিত করতে পারবে, প্রকাশময় আলোময় করতে পারবে। আর পুরো বঙ্গটাকে, পুরো দেশটাকে, পুরো পৃথিবীটাকে প্রকাশময় করতে পারবে, আলোময় করতে পারবে। তো এইটাই আমি বলবো, তর্কেশ্বর না হয়ে তারকেশ্বরকে বিশ্বাস করো। তর্কপটু, বাকপটু না হয়ে কর্মপটু হও। কাজে নিজের যোগ্যতাটা, নিজের ভালোটা, সেইটা যদি তুমি আনতে পারো নিজের ভেতরে আর চারিদিকে নিজের কাজে, তাহলেই দেখবে বঙ্গ ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। আমি তোমাকে কোনো একটা ট্রিক্স অ্যান্ড ট্রেডস বলছি না, যেটা তুমি এই জিনিসটা যদি রোজ সকালবেলা ওটা পা করো তাহলে এইটা হবে, রাত্রিবেলা শোয়ার আগে যদি টিংপুং করো তাহলে এরকম হবে, এরকম কিছুই বলছি না। আমি তোমাকে তোমার ফাউন্ডেশনাল বঙ্গ ভবিষ্যতের ফাউন্ডেশনটা কিসের উপরে হবে। হয়তো কেউ আমার এই কথাটাকে শুনবে না বা ভাববে যে কি বেকার কথা, কিন্তু যাদের ভেতরে প্রকাশের বীজ, বঙ্গ ভবিষ্যৎকে উজ্জ্বল করার বীজ আছে, তারা কিন্তু এই জিনিসটা সিরিয়াসলি নেবে। আর তখন ওরা এর বেনিফিটস রিপ করবে, এর বেনিফিটস নিজের জীবনে আনতে পারবে। তো এই ভিডিওটাকে তুমি যদি পারো লোকেদের কাছে, বাঙালিদের কাছে শেয়ার করো। যদি না পারো, যদি না ইচ্ছা হয় করো না। যদি তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চাও করো, না করতে চাও কমসে কম শেয়ার তো করো। আর তোমার এই বিষয়ে কি ভাবনা চিন্তা সেইটা নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবে। আমি সেই কমেন্টসগুলোকে পড়তে চাই আর সেই হিসাবে আমি রিপ্লাইও করব। তো আবার দেখা হবে পরের একটা ব্লগ পডে। ততক্ষণ প্রণাম।